কি করতেছেন? একটু মোবাইলে নিউজ দেখতেছি। তো কথা আছে, শুনেন। কি কথা? আমাকে নিয়ে একটু মার্কেটে চলেন। মার্কেটে? হ্যাঁ। এখন কেন মার্কেটে? সেদিন না গেলা? আরে কিছু কেনার দরকার। সারাদিন রোজা রাখছো, পারবা এখন যেতে? হ্যাঁ, আমার শরীরে অনেক এনার্জি আছে, আমি যাইতে পারবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, চলেন। এখনই যেতে হবে? এখনই এখনই চলেন না। উফ, একটু ইয়া লাগতেছে, আলসেমি লাগতেছে আর খারাপও লাগতেছে। আরে কিছু হবে না, বাইরে গেলে ভালো লাগবে। চলেন চলেন, উঠেন। কি বলেন গাইস আপনারা? তাহলে আমার প্রাণ প্রিয় বিবি যেহেতু বলতেছে, তাহলে যাই নাকি? তাহলে আমার একটু ফ্রেশ হওয়ার দরকার আছে। আমি ফ্রেশ হইনি। হ্যাঁ, ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে তারপরে ইনশাল্লাহ চলো। আচ্ছা, তাহলে আমিও রেডি হই। হ্যাঁ, কি রেডি? জি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেলাম। তুমি রেডি তো? জি আলহামদুলিল্লাহ, আমি তো আপনার আগে রেডি হয়ে বসে রয়েছি। যাক আলহামদুলিল্লাহ। তুমি বলছো যাবা আর আমি যদি রেডি না হই আর যদি না যাই, এটা আমার ব্যর্থতা না? কি বলেন গাইস আপনারা? তো চলো বের হই। চলেন চলেন। তো বুঝতেই পারছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি জামাইয়ের পকেট খালি করতে। এই জামাইয়ের পকেট খালি করতে না আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের সব মেয়েদেরই ভালো লাগে শপিং করতে, বেশি বেশি করে জামা কাপড় কিনতে। বিশেষ করে যদি আলমারিটা পুরা ভরা থাকে জামা, তাহলে যে দেখতে কি শান্তি লাগে। তো জামা কাপড় কেনার জন্য আমি চলে আসলাম মার্কেটে, এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। তো আমি এখানে কিছু জামা দেখছিলাম, আর এই জামাগুলো প্রত্যেকটা এত সুন্দর, আমার মনে চাচ্ছিল যে পুরো দোকানটাই কিনে নিয়ে আসি। যেইটা দেখছি ওইটাই আমার কাছে ভালো লাগছে। আর এই জামাগুলো কিন্তু মানে কমফোর্টেবল অনেক, একদম প্রতিদিন মানে সব সময় ব্যবহার করার জন্য কিন্তু এই জামাগুলো একদম পারফেক্ট। এখানের প্রত্যেকটা জামাই হচ্ছে অনেক বেশি সুন্দর। আমি কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছিলাম না। তারপরও আমি যে জামাগুলো একদম সুন্দর লাগছে আমার কাছে, একদম বেছে বেছে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একদম টেনে টেনে সবগুলো দেখছি। তো আমি জামা কাপড় কিনতে গেলে না, আমার আম্মু আগেও এখনও যে এত জামা কাপড় দিয়ে কী করবি বল, টাকা জমা, ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু আমার কাছে তো ভবিষ্যৎ মানে আজকের শপিং ব্যাগ। টাকা রইলো কি গেল সেটা তো আমার দেখার বিষয় না, বলেন। বাঁচতে হলে তো জামা লাগবে, টাকা কি গায়ে দিয়ে রাখা যায় বলেন? কি যে বলে মানুষ, আমি বুঝিই না। জীবনে দুইটা জিনিস সবসময় আপডেট রাখতে হয়, এক হচ্ছে ফোন, আর দুই হচ্ছে আলমারি। কিছুদিন আগে একজন সেলিব্রিটি হচ্ছে বাহির থেকে জামা কাপড় কিনছে, এরকম ফুটপাথ থেকে। তো এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল, তাকে নিয়ে সবাই ট্রোল করছে যে এত বড় সেলিব্রিটি হয়েও সে বাহির থেকে আসলে জামা কাপড় কিনে, তার মনে হয় টাকা পয়সা কম পড়ে গেছে, বা রুচিতে দুর্ভিক্ষ না হলে মানুষ আসলে এখান থেকে জামা কাপড় কিনে না। তো আচ্ছা, আপনারাই বলেন যে ব্র্যান্ড থেকে জামা কাপড় কিনলেও আমরা টাকা দিয়ে কিনি, বা ফুটপাথ থেকে জামা কাপড় কিনলেও আমরা টাকা দিয়ে কিনি। তো আসলে আমি টাকা দিয়ে কিনবো, সেটা আমার পছন্দ অনুযায়ী তো কিনবো। দুই জায়গা থেকে তো আমি টাকা দিয়ে কিনছি। তো এখন ব্র্যান্ডের কিনছি না নন ব্র্যান্ডের, সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি কোনটা পুরো কমফোর্টেবল। তো যাই হোক, যাদের কাজ ট্রোল করা তারা তো করবেই। তো এখান থেকে হচ্ছে আমি কিছু মেকআপ দেখছিলাম। এখানকার মেকআপগুলো এত ছোট, মানে এটা দিয়ে কি আদৌ মুখ ঢাকা যাবে? মানে এত ছোট, এটা দিয়ে কি মুখ ঢাকে? মানে কারা নেয় এগুলো আল্লাহই ভালো জানে। তো এখানে হচ্ছে কিছু হিজাব দেখছিলাম আমার শাশুড়ি মার জন্য, তার বোরকার সাথে ম্যাচ করে দু একটা হিজাব নিব। তো আমার কাছে এই হিজাবটা অনেক বেশি ভালো লেগেছিল, এই দুইটা হিজাব। তো আমি দুইটা হিজাব আমার শাশুড়ি মার জন্য নিয়ে নিয়েছিলাম। এই গায়ে হলুদের জুয়েলারিগুলো দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেল। তারপরে আমরা চলে গেলাম মালাই চা ট্রাই করার জন্য। তার মুখ থেকেই শোনা যাক তার কাছে কেমন লেগেছে। খুব ভালো লাগতেছে। বিষয়টা এরকম না, রেগুলার চার মতো লাগতেছে। শুধু শুধু টাকা দিয়ে এত টাকা খরচ করে এরকম চা খাওয়ার কোনো মানে নেই। জাস্ট ফুডাঙ্গিরি ছাড়া আর কিছুই না। ঘুরতে এসেছি আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না। তার জন্য নিলাম ছোট ছোট ফুচকা। এই ছোট ছোট ফুচকাগুলো ছোট হলে কি হবে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। যারা খেয়েছে তারাই বলতে পারবে। খারাপ না, মোটামুটি। তবে রিপন গাড়িটা খুব ভালো লাগছে। এখন চলে যাব বাসায়, হাত ভর্তি শপিং, অনেক বেশি ভালো লাগছে। আসলে মেয়েদের শপিংটা হচ্ছে লাইক একদম একটা মেডিসিনের মতো। যত বেশি শপিং করব তত বেশি মন ভালো থাকে, মন মাইন্ড ভালো থাকে, তাই না বলেন? কি ব্যাপার সাহেব, মন খারাপ? কেন মন খারাপ থাকবে কেন? বেশি কেনাকাটা হয়ে গেছে নাকি? আরে না পাগল, কি বলো? তোমার জন্য সামান্য কিছু ক্রয় করলাম। আর কি বলে, তোমার পছন্দ হয়েছে তো? জি জি আলহামদুলিল্লাহ, আপনি কিনে দিচ্ছেন না, সব পছন্দ হয়েছে। সব ঠিকঠাক আছে তো? জি জি। ট্রায়াল দিছো? হ্যাঁ হ্যাঁ, সব পারফেক্ট হয়েছে? জি জি আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।